স্ক্যাফোল্ডিং স্ক্যাফোল্ডিং এর সর্বপ্রথম যে ট্রেনিংটা আপনি যখন একটা স্ক্যাফোল্ডিং এর সাইডে যাবেন আপনার এদিকে গো টাওয়ার বানান লাগে যে কোনো মোবাইল ইয়া বানান লাগে আপনি সর্বপ্রথম চেক করবেন যে জায়গা আপনি স্ক্যাফোল্ডিংটা বানাইবেন ওই জায়গায় প্লেসটা ফ্লোর প্লেস কিরকম যদি মনে করেন বালু হয় ওই জায়গায় সর্বপ্রথম বালু লেভেল করে সোল বোর্ড লাগাইছে সোলবোর্ড লাগানোর পরে স্ট্যান্ড পোস্ট লাগাই দেব নিচে ব্যাক প্লেট লাগাই দেব নাহলে ডগ লাগাই দেব বুঝছেন দেখ এটা তো এমনি করবো না ইংলিশেতে কইব আমরা ইংলিশেতে কয় you also scaffolder you need first your job this one same float also good na no good no good you also should and also have this one use this must be important first also sole board downside and upside to post best plate need C clamp double joint same everything also speak you also tell this guy this guy also this one correct answer you also selected okay আপনি যখন আপনি ভালোভাবে উত্তর দিবেন যে সামানগুলা ক্লাম হোক জেড হোক এই হোক সঠিক উত্তর যখন দিব তখন আপনি পাস করা ইনশাল্লাহ হয়ে যাইব আর যদি জিঙ্গায় বলে ভাই এটা কিটা যদি কোন এটা লেভেল এই যে এইভাবে রাখলে এটা কোন লেভেল আর এইভাবে এটা কোন লেভেল এইভাবে যখন চেক করবো জিনিসটা এটা কোন লেভেল আর এইখানে যখন স্ক্যাফোল্ডিং বানাইছেন ক্যালিকা মনে করেন আরামকো স্ট্যান্ডার্ড হইলে যখন স্ক্যাফোল্ডিংটা বানাইছেন ফ্লোর প্ল্যানটা থেকে 2 মিটার উপরে আর একটা প্ল্যাটফর্ম হইবে এরপর আপনি উপরে পাবেন বুঝছেন কি কইছি জিজ্ঞেস করতে পারে you also scaffolder I need one tower and first also you're making this one 2 meter also what platform but again also forget our upside okay clear এটার নাম কি স্যার কাজ তো সবাই করছেন মোটামুটি এটা কখনো ইউজ কি কারণে করে কানি বাংলা এটা তো হইতো না ঠিক আছে আমরা জিজ্ঞাসা করবো যে আপনি একটা ফ্রেম বানাইলেন কোনো একটা ফিটিং করলেন কোনো একটা জিনিস ইয়া করলেন যে আমার যে এটা ইয়া করছেন এটা কি আপনি কইেন যে আমি যেহেতু একটা ফ্রেম বানাইছি একুরেট করে আপনি মাপ দিচ্ছেন ফ্রেমটা স্কোয়ার আছে কিনা স্কোয়ার মানে 4টা কানি যদি স্কোয়ার না থাকে জিনিসটা এমনি ফিটিং করতে পারলে যে কোনো জায়গায় এটা ফিটিং হইতো না একটু যদি ব্যাক কম পায় এই জায়গায় যদি একটা বেশ কম পায় নিশ্চিত 5 mm হয়ে যাবে এতটুকু জায়গার মধ্যে আর বড় হইলে কতটুকু হইব মিটার ট্যাপ মনে করেন যে কার্পেন্টার সব কাজে বেশিরভাগ দরকার লাগে আমরা ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ইউসি আমরা পরীক্ষা নেয় যে আমরা কার্পেন্টার তবু যে 1 মিটার বাইর করো তবু যে 10 সেন্টি বাইর করো 15 সেন্টি বাইর করো তো অনেক চিন্তা করে তারা নতুন এটা বাইর করতে পারতে 2 মিনিট খেলা আর এটা করে টোপা इनको बोलते भाई साहब वो सामने एक काम कीजिए सामने हमारा ऑफिस है उधर जाकर रुकिए हम आ रहे हैं ओके क्लियर दिस वन स्टील कटर 6 মেম্বার চলে 8 মেম্বার বেশি হলে এটা কাটবো মানে বহুত দেখা হয়ে যাবো ইয়ে দেবো বহুত কম দেবো লিখে তো পারে এটা দিয়ে ইউজ কাটবি স্টিল কাটার কত এমএম তো আমাদের কাটতে পারবি বুঝছেন ক্লিয়ার এটা হচ্ছে জয়েন্ট ট্যাপ দুইটা প্লাই যখন এক হাতে জয়েন্ট করবো আপনি ডাইরেক্ট ফুটি মারলে তো আপনি ফুটি মারে এই করলেন না এর নামাজ পড়তেন গেলেন পরে সব ফেটা গেল এটা জয়েন্ট ট্যাপ ঠিক আছে জয়েন্ট ট্যাপ যে জায়গায় কাজে যাবেন জয়েন্ট ট্যাপ লাগাইবেন জয়েন্ট ট্যাপ লাগাই ফুটি মাইরা ঠিক আছে এক কোট মাইরা জয়েন্ট ট্যাপ যখন পরিপূর্ণ শক্তভাবে শক্ত হইব এরপর আবার আপনি ইউজ করতে পারবেন ওকে ক্লিয়ার আর এটা তো দরকার এটা যারা মেশন আছে মলম মেশন একটু খলতা লাগা এমনি একটু পানি দিয়া এই যে গুরমালাটা কই এটার নাম হচ্ছে গুরমালা এটা মেরে দিবে ওকে খেলা এখন আর এটা
এটার নাম কিটা? টাইরড। এটা ক্লিয়ারে লাগা কলাম টাইট করার জন্য। টাইট করার লাগে যেটা লাগানোর উদ্দেশ্য কি, মেইন উদ্দেশ্য টাইট করার লাগে তো সবাই বলতে যে তুই বল দিছে এটা এটা লাগা, এটা লোন আপনি বানাইবেন যেহেতু কংক্রিট ডালবো, কংক্রিটের কিন্তু হেভি প্রেসার, যে কোন জায়গায় এটা না যায় ইয়া না যায়, ঠিক আছে সরাইয়ে না যায়, এটা এরকম ভাবে ইয়া করে এটা লাগা বা এটা না লাগে তখন সাপোর্টও লাগাই চালাম বললি এটা লাগানোর উদ্দেশ্য কি আর যেহেতু দুই জায়গায় দুটা ব্যাক প্লেট আছে, স্মল ব্যাক প্লেট এটা যখন লাগাইবেন এদিকে যাইতো না এদিকে যাইতো না, কিন্তু বানায় গেছে এটা ডালা। এটা হচ্ছে শিখলাম, ঠিক আছে বাড়ি और ठीक है बहुत मुश्किल नहीं है। इसका नाम है थायराइड, उसका नाम है सीक्लाम, ठीक है लेवल এদিকে মানে শেষ করে যায়, এক সাইডে মানে শেষ করে যায়, হ্যাঁ এক সাইডে মানে শেষ করে যায়, মাঝে মাঝে মানে धक्का धक्का যায় ধরো। दिस वन नेम ऑल्सो सिलिकॉन गन, ठीक है कोई भी जगह पे काम करेगा आपको थोड़ा स्मॉल गैप है, आपको उसको फिल अप करने का, उसको क्या करने का फॉर्मेट सिलिकॉन देगा, उसका अंदर सिलिकॉन डालने का, सिलिकॉन का सामने में मोर होता है नाइफ से काटने का, नाइफ पे काटने का बाद ये जो ऐसा ऐसा करेगा तो टाइट हो जाएगा, उसका बाद में जो स्मॉल गैप है যখন আপনি 2 মিটার উপরে কাজে যাইবেন এই যে পুরোটি মাছি টাছি হলে সমস্যা নাই, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সব ফলো করে দেবো, অনেক প্লান্টে কাজও দিব, যে কোনো জায়গায় বড় প্রতিষ্ঠানে কামি দিব, ওইটা আপনার ইউজ করতে হইব, এটা ইউজ করতে হবে। এটা যখন স্টোরটা আনবেন ফটাফট এটা দেখতে পড়ে নেবেন, এই যে এটা মনে করেন যে দোনো ঠ্যাং দিয়া ক্লাম লাগাই নেবেন, পরে কইব যে তুই যে সেফটি বেল্ট পরছ, সেফটি বেল্ট পরলে হইতো না, অনেকে সেফটি বেল্ট পরে এদিক দিয়ে অনেকখানে লুজ পায়, শরীর থেকে ম্যাক্সিমাম 1.5 সেন্টি মানে এরকম ক্লিয়ার থাকতে হইব, তাইলে এটা ওকে আছে। এটা এখন লার্নিয়ার, এটা সবসময় খেয়াল রাখবেন এটা ঠিক আছে কিনা, এটি বরাবর হোক ঠিক আছে কিনা, ঠিক আছে এই হোক ঠিক আছে কিনা। এরপরে আবার এটা লাগাই লইতো না, দেখা গেছে আপনি ফোরম্যানের দিকটা লাগাই দিলেন, আপনি উপরে উঠলেন, উপরে উঠে এরকম জায়গায় লাগাইছেন যে এটা আপনার ভাল লইতে পারতো না, লোড লইতে পারতো না, তিনটা সব ইমার্জেন্সি এরকম জায়গা আমরা লাগাই দিলেন, তাড়াতাড়ি কাজটা করতে আসলেন, তাইলে যদি আমরা ভার না লয় তো এটা মানুষের দেখানোর লাগে লাগাই তো কোনো লাভ নাই, এটা লাগানোর উদ্দেশ্য আমার জানটা নিরাপত্তার লাগে। ইউ অলসো দিস ওয়ান সেফটি বেল্ট, ইউ অলসো গো আউটসাইড, এটি হচ্ছে মানুষের কাহওয়াত বানানো বুঝলেন, মানে যেটা আপনার স্কেল আরাম করে স্ট্যান্ডার্ড কাগজ আমরা ফলো করতে হইব, এরা মুখের কথা কেউ বিশ্বাস করতে হবে। সাবিকের সেফটি বেশি কি করে, সাবিকের সেফটি সবচেয়ে বেশি ফলো করে, বেশি ফলো করে, ওরা তো আর খারাপের লেগে ফলো করে না, এটা তো আমার লেগে ফলো করে। আগে তুই বাসে তারপর তোর ফ্যামিলি বাঁচবে, আমি ওই জায়গায় তো ফ্যামিলি বাঁচবে না, ঠিক আছে তো কাম হোক না তো সেফটি তুই আগে ফলো কর। প্রত্যেকটা একজনকার পিছিয়ে একটা